আমল যে করেছে আল্লাহকে রাজি করার জন্য করেছে না মানুষকে দেখাবার জন্য করেছে? আমল যে করেছে ইখলাস ওয়ালা নাকি গায়রে ইখলাস ওয়ালা? আল্লাহর রাস্তায় দান করেছে মানুষের কাছে বাবা পাওয়ার জন্য না নিজের আল্লাহকে রাজি করার জন্য? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তোমার কলব দেখবেন, কলবটা যত সুন্দর হবে, তোমার আমল যত সুন্দর হবে, তোমার পরকালের ঠিকানাও তত সুন্দর হবে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলেই আমার জন্য সহজ হবে দেখতে। হ্যাঁ, সামনে বসে জি। وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله أو كما قال رسول الله صلى الله عليه وسلم محبة الشتى شكري قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। এই পৃথিবী থেকে আমরা আমাদের মূল বাসস্থান জান্নাতে যাওয়ার পাথেও, জান্নাতে যাওয়ার আসবাব সামান প্রস্তুতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। ছিলাম আমরা জান্নাতে। কোথায় ছিলাম? আসছি আমরা, যারা এখানে আছে আমরা সবাই জান্নাতে ছিলাম। আসছি দুনিয়ায়, আবার ইনশাআল্লাহ জান্নাতে আমল করে আমরা আবার জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মুসলমান এসেছে আসবে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সকলেই, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মুসলমান এসেছে আসবে সকলেই জান্নাতে ছিলাম। এরপর জান্নাত থেকে আমরা এই পৃথিবীতে এসেছি। হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,
আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আমাদের বাবাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে আল্লাহ নিজের কুদরতি হাতকে মাসেহ করেছেন, স্পর্শ করেছেন। আল্লাহ পাকের কুদরতি হাত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে আল্লাহ রাখার সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে অসংখ্য গণিত ছোট পোকার মতো অসংখ্য গণিত বের হয়েছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, এরা কারা? মান হাউলা? قال هم ذريتك يا آدم। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ, আমার পিঠে আপনি আঘাত করেছেন, আর পিঠ থেকে যে অসংখ্য গণিত পোকার মতো দেখা যায়, ছোট ছোট পিঁপড়ার মতো, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দিয়েছেন, আদম, এরা সবাই কিয়ামত পর্যন্ত তোমার আনেওয়ালা সন্তান। বনি আদম যা আল্লাহ পয়দা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত সব একসাথে আল্লাহ জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করেছেন। তাহলে আব্বাজানের সাথে আমরাও কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। এরপরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, আমরাও পৃথিবীতে এসেছি, একসাথে এসেছি। আল্লাহ বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যাব। কিভাবে জান্নাত থেকে দুনিয়া আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া তোমরা একসাথে জান্নাতে বসবাস করো। জান্নাতের যেখান থেকে মন চায়, যা মন চায়, যা কিছু মন চায় সব খাও। তবে আমি আল্লাহ তোমাদেরকে সুনির্দিষ্ট একটা গাছের কথা দেখিয়ে দিয়ে বলতেছেন, আল্লাহ, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, এই যে সুনির্দিষ্ট গাছ দেখা যায়, এই গাছের কাছেও যাও না, গাছের ফল তো খাবা না, গাছের কাছেও যাবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম মানতেছেন। হঠাৎ করে ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, আল্লাহ যে তোমাকে ওই জান্নাতের গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, এটার কারণ কি আমি জানি। ওই গাছের পাতা, ওই গাছের ফল যদি তুমি খাও, তাহলে তুমি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা, সব সময় থাকতে পারবা। আল্লাহ চান না তোমাকে এই আরামের জিন্দেগি সব সময় তুমি এখানে থাকো, এই জান্নাতে সব সময় তুমি থাকো, এটা আল্লাহ চান না। এই জন্য আল্লাহ তোমাকে ওই গাছের ফল খাইতে নিষেধ করেছেন। যদি তুমি ওই গাছের ফল খাও তাহলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা। আল্লাহ এই জন্য নিষেধ করেছেন যেন তুমি চিরস্থায়ী জান্নাতে থাকতে না পারো, তোমার রাজত্ব যেন শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, ওই গাছের ফল খাইলে তোমার রাজত্ব জান্নাতে আবাদুল আবাদ হবে। একটা ওয়াসওয়াসা ফাওয়াসওয়াসা ইলাইহিমা শাইতান ক্বালা ইয়া আদম ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান। আদম এবং হাওয়া দুইজনকেই শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলল, ক্বালা ইয়া আদম, ও আদম, আলা হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। এই গাছের ফল খাও, আল্লাহ নিষেধ করেছেন, না খাইলে তুমি জান্নাতে থাকতে পারবা না, খাইলে তোমার জান্নাত স্থায়ী হবে। فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। দুইজনেই ভাবছেন, আবার সে কসম খায়া বলছে, وقاسمهما إني لكما لمن الناصحين।
শয়তান কসম খেয়ে বলে, আদম বিশ্বাস করো না আমাকে, বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলছি তোমরা এই গাছের ফল খাও, এই গাছের ফল খাইলে তোমাদের জান্নাতে আবাদুল আবাদ থাকা যাবে, জান্নাতে তোমাদের চিরস্থায়ী ঠিকানা হবে। ধোঁকা দিয়ে দুইজনকেই ফল খাইয়েছে। খাওয়ানোর পর এখন দুইজনের গায়ে তো, শরীরে তো ছিল এতদিন জান্নাতি পোশাক, ইস্তিনজার কোনো প্রয়োজন হতো না, এখন সবগুলোরই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। পোশাক ছিল, পোশাক শরীর থেকে পড়ে গেছে, পোশাক ছিল, পোশাক শরীর থেকে পড়ে গেছে। এবার দুইজনেই পোশাক শরীরের লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের গাছের পাতা দিয়ে তারা দুইজনেই যার যার লজ্জাস্থান ঢাকার জন্য ফিকির করতেছিলেন, চেষ্টা করতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, তোমাকে আমি নিষেধ করেছি জান্নাতের ফল খাইতে না, তুমি জান্নাতের ফল খেয়েছো, আমার হুকুম অমান্য করেছো। এখন তোমার প্রয়োজন পূরণ করার জায়গা তো এখানে না, তোমার প্রয়োজন কিভাবে তুমি পূরণ করবা? এই জান্নাতে প্রয়োজন পূরণ করা যায় না, নিজের হাজত ইস্তিনজা প্রয়োজন পূরণ করা যায় না, তোমাদেরকে জান্নাতে থাকা যাবে না, তোমাদেরকে দুনিয়ায় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করে বললেন, ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমরা দুইজনেই জান্নাত থেকে নেমে যাও, জান্নাতে থাকা যাবে না। এখন আর জান্নাতে থাকা যাবে না, কারণ তোমাদেরকে জান্নাতের ফল খাওয়ার জন্য, নির্দিষ্ট গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করেছি, তোমরা আমার কথা ভুলে গিয়েছো। আল্লাহ নিজে বলেন, ফানাসিয়া আদম, আল্লাহ নিজেই বলেন আদম ইচ্ছা করে ভুলটা করে নাই, অনিচ্ছায় হয়ে গেছে। ফালাম নাজিদ লাহু আজমা, তার গুনাহ করার ব্যাপারে তার মধ্যে কোনো দৃঢ়তা আমি দেখি নাই, সে ইচ্ছাকৃতভাবে ভুল করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা উভয়ে জান্নাত থেকে নেমে যাও। ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে জান্নাতে নেমে যাও, জান্নাত থেকে দুনিয়ায় নেমে যাও। এখন প্রশ্ন হলো, দুইজন আদম এবং হাওয়া, আল্লাহর উচিত ছিল তোমরা দুইজন নেমে যাও, কিন্তু আল্লাহ বললেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে একসাথে জান্নাত থেকে নেমে যাও। সকলে তার মানে কে? ওই যে বললাম আমরা জান্নাতে ছিলাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপরে আল্লাহ হাত রেখেছেন, সবগুলো বের হয়ে আল্লাহ আদমকে দেখিয়েছেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন। ওই যখন আল্লাহর হুকুম হয়েছে আদমকে পৃথিবীতে আসার জন্য, তখন আল্লাহ আদমের পিঠের ভিতরে থাকা সমস্ত বনি আদমকে একসাথে বলেছেন, ইহবিতু মিনহা জামিআ, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বনি আদম, তোমরা তোমাদের আব্বা আম্মা সহ সবাই জান্নাত থেকে নেমে যাও। তখন আমরা জান্নাত থেকে পৃথিবীতে চলে এসেছি। আদম হাওয়া দুইজনেই কান্নাকারি শুরু করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমরা ভুল করেছি, ইচ্ছা করে করে নাই, অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দেন। কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ বললেন, এখন আর কান্না করে লাভ নাই, যা করেছো হয়ে গেছে, যাও। ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি তোমাদেরকে দুনিয়ায় সারা জীবন রাখবো না, একটা সময় তোমাদেরকে দুনিয়ায় রাখবো। আমার পক্ষ থেকে যদি কোনো হেদায়েতের বাণী তোমরা পেয়ে যাও আর সেটাকে অনুসরণ করো, তাহলে আবার তোমরা ওই অনুসরণ করে করে আবার আমার জান্নাতে আইসা বসতে পারবা, আবার জান্নাত থেকে দুনিয়া থেকে জান্নাতে আসতে পারবা। তাহলে দুনিয়া থেকে আবারও জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে যে হেদায়েত পাঠিয়েছেন যুগে যুগে আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে, সেই হেদায়েত অনুসরণ করলে ইনশাআল্লাহ আমরা আবার কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। জান্নাতে যাওয়া সহজ, শুধুই একটু নিজের ফিকির চেষ্টা করলে আল্লাহ পাক সহজ করে দিবেন। গুনাহমুক্ত জীবন, তাকওয়াওয়ালা জীবন যদি অর্জন করতে পারি, ইনশাআল্লাহ জান্নাতে একেবারে সহজ। আল্লাহ নিজেই বলেন, জান্নাত তো তোমাদের জন্যই বানিয়েছি, বানাইছেন আমাদের জন্য, আমাদেরকেই তো দিবেন। হয়তোবা আমাদের অন্যায়ের কারণে আমাদের থেকে ছুটে যাবে,
সেই অন্যায় যদি ছেড়ে দেওয়া হয় তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্যই আবার দিবেন। এই জান্নাত লাভের জন্য আমাদের অন্তর যে আছে কলব, এই কলবটাকে সাফ রাখতে হবে, কলবটাকে পরিষ্কার রাখতে হবে, পাক রাখতে হবে। কলব যদি না পাক হয় তাহলে জান্নাতে যাওয়া সহজ না, সম্ভব না। এই জন্যই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া ইকরামকে পাঠিয়ে যার যার উম্মতের কলবের উপরে মেহনত করার জন্য আম্বিয়া ইকরামকে পাঠিয়েছেন। সমস্ত আম্বিয়া ইকরামকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন ঠিক ওই একটা উদ্দেশ্য আমাদের নবীকেও পাঠিয়েছেন। আল্লাহ বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, আপনাকে পাঠাবার অন্যতম চারটা মূল উদ্দেশ্য আমি আল্লাহর এখানে একটা আমি বলবো, সেটা হলো ইউযাক্কিহিম। আল্লাহ চারটা উদ্দেশ্য বর্ণনা করে নবীকে দায়িত্ব দিয়ে। একটা উদ্দেশ্য হলো ইউযাক্কিহিম, তিনি উম্মতের কলব পরিষ্কার করবেন। ও নবী, আপনি যদি চান আপনার সমস্ত উম্মত জান্নাতি হয়ে যাক, সবাই জান্নাতে যাক, তাহলে আপনার দায়িত্ব হলো আপনার উম্মতদেরকে কলব থেকে যত গায়রুল্লাহ আছে সব বের করে দেন। মক্কার মানুষেরা কলব এত বেশি গান্দা ছিল, মক্কার লোকদের কলব এত বেশি নাপাক ছিল যে তারা আল্লাহর পবিত্র ঘরের মধ্যে 360টা মূর্তি রেখে নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে আল্লাহর ঘরের চারদিকে তওয়াফ করত। নারীতে আসক্ত ছিল, মদ ইত্যাদিতে নাফরমানিতে তারা আসক্ত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর আল্লাহর নবীর উম্মতদেরকে দাওয়াত দিতেন, আর রাতের বেলা আল্লাহর সমীপে দাঁড়িয়ে কান্নাকাটি করতেন আর বলতেন, আল্লাহ আমার উম্মতকে জান্নাত দিয়ে দাও। গারে বুকায়ের মধ্যে 3 দিন পর্যন্ত তিনি কেঁদেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতকে তুমি কলব পরিষ্কার করে দাও, আমার উম্মতকে জান্নাত দাও। 3 দিন আল্লাহর কাছে একাধারে গারে বুকায়ের মধ্যে কেঁদেছেন নবীজি, উম্মতের কলব পরিষ্কারের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এক সাহাবী মুসলমান হবে, তবে শর্ত হলো তার আগের যে নেশা ছিল জেনার নেশা তিনি ছাড়তে পারবেন না। তিনি বলেন আমি মুসলমান হব, তবে শর্ত হলো আমাকে জেনার যে নেশা, আমার যে অপকর্মের যে নেশা, এটা আমি ছাড়তে পারবো না, আমাকে এই হুকুম দিতে হবে, এটা আমার জন্য অনুমতি দিতে হবে, তাহলে আমি মুসলমান হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আখলাক! তিনি বললেন আমার ওই সাহাবীকে ডেকে আনো, তাকে মুসলমান হওয়ার আগে আমার সামনে এনে বসায় দাও। আসার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর গোলাম, তোমার ভিতরে কি জিনা করার মানসিকতা আছে? বলে নবী হে, এটা আমি ছাড়তে পারবো না, আপনি আমার জন্য দোয়া করে দেন। নবীজি প্রথমে তাকে কিছু উদাহরণ দিয়ে বললেন, তুমি যে কারোর সাথে জিনা করতে চাও, আচ্ছা বলো তোমার মেয়ের সাথে, তোমার মায়ের সাথে, তোমার স্ত্রী, তোমার সন্তানের সাথে, মেয়ে সন্তানের সাথে যদি কেউ জিনা করে তাহলে তুমি এটা সহ্য করতে পারবা কিনা? সাথে সাথে লোকটা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুতেই সহ্য করতে পারবো না, বরং যারা এই জিনা করতে আসবে আমি সবার দিমাগ আমার তাদের দিল থেকে, তাদের শরীর থেকে আলাদা করে দিব। আল্লাহর হাবিব বললেন, আচ্ছা এবার বলো, তুমি তোমার আপনজনের সাথে জিনা করতে চাইলে কেউ তুমি সহ্য করতে পারবা না, কিন্তু তুমি যদি কারো মেয়ে, কারো স্ত্রী, কারো মা, কারো বোনের সাথে জিনা করো, সেও তো কারো মা, কারো বোন, সে কি সহ্য করতে পারবে কিনা? না তোমার গর্দান উড়াইয়া দিবে? লোকটা একই কথা, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো ছাড়তে পারি না। আল্লাহর হাবিব কলবের উপরে এত মেহনত করেছেন, নবীজি সাথে সাথে তার জন্য দোয়া করলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ আপনার এই বান্দাকে, আমার এই উম্মতের কলবটা আপনি পরিষ্কার করে দেন। ইয়া আল্লাহ, আমার এই উম্মতের জন্য জিনাটাকে এত বেশি ঘৃণিত করে দেন যে পৃথিবীর বুকে জিনার মতো আর কোনো জিনিস তার কাছে ঘৃণিত না হয়, সবচেয়ে বেশি জিনাকে যেন সে ঘৃণিতবান মনে করে। আল্লাহু আকবার। নবীজির মেহনত ছিল কলবের উপরে। কলবওয়ালা মানুষগুলো, কলবের রোগওয়ালা মানুষগুলো তো জাহান্নামে যেতে হবে।
নবীজি দোয়া করেছেন। সাহাবী বলেন, আমি মুসলমান হয়েছি, আজও পর্যন্ত কোনোদিন জিনার চিন্তাও আমার মাথায় আসে নাই। এজন্য কলব যার সুন্দর তার ঠিকানা জান্নাত, কলব যার অসুন্দর তার জায়গা জাহান্নাম। কলব পরিষ্কার করতে হবে, কারণ হাসরের ময়দানে মানুষ যে যা কিছু নিয়ে যাবে, আল্লাহ পবিত্রতা কলবটা দেখবেন, কলবটা পবিত্র কিনা। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে তোমাদের মাল সম্পদ ধন দৌলত কিছুই আমার কাছে আসবে না, কাজে আসবে না তোমাদের। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার সম্পদ তোমার সন্তান কিছুই তোমার কাজে আসবে না। আমি আল্লাহ তোমার কলবটাকে দেখব। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি দেখব কার দিল কেমন, দিলটা কার কত বেশি পরিষ্কার, দিলকে বেশি গুনাহ করে নাপাক করেছে, কে বেশি ইবাদত করে পাক করেছে, কার আমল কত সুন্দর। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا, কার আমল কত সুন্দর এটা দেখার জন্যই তো আমি ওরে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়ায় পাঠাবার মূল উদ্দেশ্যই তো তার আমল সুন্দর করা। কার আমল কত সুন্দর আমি আল্লাহ সেটা দেখবো, কার কলব কত সুন্দর আমি আল্লাহ সেটা দেখবো। যার কলব সুন্দর তার ঠিকানা জান্নাত, আর যার কলবটা নাপাক গান্দা, অন্যায় করে গুনাহ করে কলব নাপাক করেছে, তার ঠিকানা জাহান্নাম। হযরত থানবী আলাইহির রহমা একটা সুন্দর উদাহরণ দিয়েছেন আমাদেরকে, ট্রেনের সাথে, ট্রেনের বগির সাথে উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, মানুষের দেহটা হলো ট্রেনের বগির মতো। ট্রেনের বগি অনেকগুলো থাকে না, 20-25টা 15টা যা থাকে অনেকগুলো। আর মানুষের ভেতরে যে কলব, অন্তর, দিল, এই দিলটা হলো ট্রেনের ইঞ্জিনের মতো। ইঞ্জিনটা যদি ভালো হয়, এবার বগি যদি ভাঙ্গাচোরা হয়, কোনো মতে ইঞ্জিনের সাথে লেগে থাকলে কমলাপুর স্টেশন থেকে গন্তব্য চট্টগ্রাম গিয়ে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। ইঞ্জিন ভালো, এবার বগি যেমনই হোক কোনো মতো লাগে আছে ইঞ্জিনের সাথে, গিয়ে পৌঁছবে কোথায়, গন্তব্যে যায় পৌঁছে যাবে, যদি ইঞ্জিন শেষ পর্যন্ত ভালো থাকে। আর ইঞ্জিনটা যদি নষ্ট হয়, বগি অনেক সুন্দর, একেবারে জাপান থেকে বাহির রাষ্ট্র থেকে দামি দামি ভালো ভালো ইঞ্জিন আইনা নষ্ট একটা ইঞ্জিনের সাথে লাগাই দিছে, বগি সুন্দর তো, এই জন্য কমলাপুর থেকে ছাড়লেই চলে যাবে না, যাইতে পারবে না। কারণ কি, মূল যে ইঞ্জিন ওইটাই কি নষ্ট, ওইটাই স্ট্রেট লয় না। তিনি বলেন, আমাদের কলবটাও ঠিক ওই ইঞ্জিনের মতো, আমাদের দেহটাও ওই বগিগুলোর মতো। তার মানে তিনি বুঝাইতে চাচ্ছেন যে আমাদের এই অন্তর যদি ভালো হয়, অর্থাৎ এই অন্তরে জুলুমের গুনাহ নাই, অন্তরে গায়রুল্লাহর গুনাহ নাই, অন্তরে সুদ ঘুষের গুনাহ নাই, নজরের গুনাহ নাই, হারামের গুনাহ নাই, এই অন্তর কোনোভাবেই কলুষিত করে নেই। এই অন্তরকে সবসময় সে আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় ভরপুর রেখেছে। এই অন্তরটা সবসময় আল্লাহকে খুঁজেছে, অন্তরে আল্লাহর মারিফত দিয়া আল্লাহর হুকুম অনুযায়ী চলেছে, অন্তরটাকে ভালো রেখেছে। অন্তরকে আল্লাহ ওয়ালাদের অন্তরের মতো করে গড়েছে। অন্তরে জিকরুল্লাহর নূর বসিয়েছে, অন্তরে তাসবিহাতের নূর বসিয়েছে, অন্তরে আল্লাহ পাকের হাবিবের মহাব্বত আর ইশক বসিয়েছে। তাহলে বুঝে গেছে অন্তর ভালো। তিনি বলেন, এবার এই ভালো অন্তরের সাথে যদি ওই যে দেহ, যেটা বগির সাথে উদাহরণ দিয়েছেন, ওই দেহটা যদি সুন্দর নাও হয়, হাত নাই, কান নাই, চোখ নাই, লুলা ল্যাংড়া আতুরি হুজুরি যা আছে অনেক কিছুই নাই, কিন্তু তার কলবটা ভালো, তাহলে সে এই হাত নাই, পা নাই, তারপরেও ইনশাআল্লাহ কলব যেহেতু ভালো,
এই লোকটা ইনশাআল্লাহ দুনিয়া থেকে আমাদের মূল গন্তব্য জান্নাত, ওই মূল জান্নাতের গন্তব্যে সোজা মতো সোজা হবে ইনশাআল্লাহ। আর আমাদের অন্তর যেটা ইঞ্জিন, এই অন্তর যদি খারাপ হয়, মানে এই অন্তরে গুনার গুনাহ দিয়া মরিচিকা পড়ে গেছে, দাগ পড়ে গেছে, শুধু গুনাহ দিয়া কলবটাকে কালো করে ফেলেছে। বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলেন ওরা অন্তরে তো মরিচিকা ফালাইয়া দিছে গুনাহ করে। তো আমাদের অন্তর যদি কলুষিত হয়, অন্তর যদি নাপাক হয়, গায়রুল্লাহর ইয়াদ আর জিকির দিয়া যদি অন্তরে নাপাক করে রাখি, আল্লাহর মোহাব্বত না থাকে, নামাজ না পড়ার গুনাহ থাকে, মিথ্যার গুনাহ থাকে অন্তরে, যখনই মিথ্যা বলবে অন্তরে দাগ পড়ে। হাদিসের ভাষ্য অনুযায়ী যখন যে গুনাহ করবে অন্তরের সাথে সাথে একটা দাগ পড়ে যায়। তাহলে ওই অন্তর যেটা ইঞ্জিন, এই অন্তর ভালো ইঞ্জিন, এই অন্তরটা ভালো ইঞ্জিনওয়ালা অন্তর নয়। এই জন্য এই অন্তর আমাকে, আমার চেহারা, আমার বগিজে অনেক সুন্দর, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দর, এক একজন চেহারা কি সুন্দর, হাত পা সব ঠিক আছে, বগিতে সব সুন্দর, কিন্তু ইঞ্জিন, কলব নামক ইঞ্জিনটা গান্দা, নষ্ট, নাপাক। এই জন্য এই অন্তর আমাকে টেনা জান্নাতে নিবে না, এই অন্তর আমাকে গন্তব্যে পৌঁছানোর শক্তি রাখে না। কারণ হাদিসে পাকের মধ্যে স্পষ্ট রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, কার চেহারার ফেস কাটিং কত সুন্দর, কে কত কালো, এটা আল্লাহ দেখেন না। কার বডিটা কত লম্বা, কে কত বেটে, কে কত সুন্দর, এটা আল্লাহ দেখেন না। ওয়ালা আমওয়ালিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ মালও দেখেন না, কে কত বড় সম্পদওয়ালা, কে কত বড় ধনী, কার কত কোটি কোটি টাকা আছে, কার কত স্বর্ণ গয়না আছে, আল্লাহ তো দেখবেন না। তার মানে রাসূল বলেন, জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ কারো সম্পদ দেখা মাপকাঠি স্থাপন করবেন না, নির্ধারণ করবেন না। জান্নাতে দেওয়ার জন্য চেহারা সুন্দর দেখা জান্নাতি নির্বাচন করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার কলবটা দেখবেন, আমলটা দেখবেন। আমল যে করেছে কলবে কার জন্য জায়গা, আমল যে করেছে আল্লাহকে রাজি করার জন্য করেছে না মানুষকে দেখাবার জন্য করেছে, আমল যে করেছে ইখলাস ওয়ালা নাকি গায়রে ইখলাস ওয়ালা, আল্লাহ রাস্তায় দান করেছে মানুষের কাছে বাবা পাওয়ার জন্য না নিজের আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তোমার কলব দেখবেন, কলবটা যত সুন্দর হবে, তোমার আমল যত সুন্দর হবে, তোমার পরকালের ঠিকানাও তত সুন্দর হবে। ও প্রিয় ভাই, এই জন্য যখন যা করব শুধুই কার জন্য করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। মক্কাতে নেতা নির্বাচনের জন্য কিতাবে লেখে 3টা গুণ তারা দেখত। এক দেখতো সুন্দর, আরেক দেখতো লম্বা। নেতা বাছাই করার জন্য লম্বা চড়া হইতে হবে, সুন্দর হইতে হবে, আর বুদ্ধিমান হইতে হবে। এই জন্য আবু জাহেলের তৎকালীন সময়ে সেই নেতা নির্বাচন হওয়ার পিছনে এই 3টেই কারণ লিখে, যে সে সুন্দর ছিল অনেক এবং লম্বা চড়া ছিল, আর তার বুদ্ধি ছিল। এই জন্য তার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধি তার মধ্যে অনেক ছিল, অনেক বেশি বুদ্ধিমান ছিল, বুদ্ধির বাবা, এই জন্যই তাকে বলা হতো। কিন্তু বুদ্ধি এটা আখিরাতের পথে কাজে লাগাইতে পারে নাই দেখে আল্লাহর হাবিব তাকে আবু জাহাল নাম দিয়ে দিয়েছেন, মূর্খের বাবা। তো যেটা বলতে চাইছিলাম, আবু জাহাল 3 গুণে অধিকারী ছিল, সুন্দর ছিল, লম্বা ছিল, অনেক বুদ্ধিমান ছিল, খুব বুদ্ধিমত্তা তার ছিল। তো এই 3টা থাকলে তারা মক্কায় নির্বাচনে তাকে নেতা বানায় দিত।
তো সেই হিসেবে আবু জাহাল নেতা ছিল, কিন্তু এই তিনটা জিনিস, এত বুদ্ধি, এত সৌন্দর্য, এত লম্বা, এত কিছু থাকা সত্ত্বেও সে জাহান্নামের কীট হয়েছে না হয় নাই? চিরস্থায়ী জাহান্নাম নাকি অস্থায়ী ভাবে জাহান্নাম? চিরস্থায়ী ভাবে জাহান্নাম। তার মানে এই যে হাদিসে রাসূল বলছেন যে জান্নাতে দেওয়ার জন্য চেহারা দেখবেন না, মাল দেখবেন না, দেখবেন কলব। আবু জাহেলের এত বুদ্ধি, এত সুন্দর, এত লম্বা থাকা সত্ত্বেও তার বুদ্ধিটা কাজে লাগায় নাই, কলবটাকে সে নাপাক কলুষিত করে রাখছে। একাত্মবাদে বিশ্বাসী হয় নাই, তিত্ববাদে, বহুত্ববাদে বিশ্বাসী ছিল, যার কারণে সে তার এত বুদ্ধি সবকিছু থাকা সত্ত্বেও সে জাহান্নামের স্থায়ীভাবে কি হয়েছে। পক্ষান্তরে আপনি সাহাবাদেরকে দেখেন, আরে হযরত বেলালের কথাই দেখেন, বেলালের কথা আসছে হাদিসে কিতাবে, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, পাটা ছিল, পায়ে ঘোড়া ছিল মোটা, কালো ছিল, যার কারণে মক্কার লোকেরা কালো কাউয়া বলতো, কালো কাক বলতো। তিনি নিজেও গোলাম ছিলেন, বাবাও গোলাম ছিল, মাও গোলাম ছিলেন, মানে গোলামের ছেলে গোলাম, কিন্তু কলব ছিল অনেক সুন্দর, কলবটা ছিল পাক, কলবটা ছিল দামি, কলব ছিল নূরওয়ালা, কলব ছিল আল্লাহওয়ালা, কলব ছিল আল্লাহর প্রেমে আসক্ত। যার ফলে এই বেলালের দাম এত বেশি যে মদিনার মসজিদে আজান না হলে আসমানের সূর্য পর্যন্ত উঠত না। আল্লাহু আকবার। বেলালের এত দাম, কারণ কি? বেলালের কলব দামি, বেলালের কলব দামি, বেলালের কলব অনেক দামি আল্লাহর দৃষ্টিতে। যার ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সওয়ারিতে উঠে জান্নাতে যাবেন, সেই সওয়ারির রশি পর্যন্ত বেলালের হাতে থাকবে, রশি ধরে ধরে রাসূলুল্লাহকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। মেরাজে গেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতোর আওয়াজ শুনতে পেয়েছেন। এসে বললেন, বেলাল, জান্নাতে গেলাম, তুমি দুনিয়াতে যেভাবে হাঁটো আমার কাছে আসছো, আওয়াজ পাই, ও জান্নাতে সেম আওয়াজ শুনে আসছি। কি সে আমল করো যে আমার সামনে সামনে তোমার আওয়াজ শুনতে পেয়েছি? আমি জান্নাতে পর্যন্ত তোমার জুতোর আওয়াজ শুনে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সেই বেলাল, কি দামি বেলাল! রাসূলের সওয়ারি তিনি হাতে ধরে রাসূলকে টেনে টেনে জান্নাতে ঢুকিয়ে দিবেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে তো এমন কোনো আমল দেখি না, আমি একজন কালো গোলাম, আমি আপনার আদনা সাহাবী, আমার কি দাম, আমার কি মূল্য, এটা আপনি দেখেছেন, আপনি শুনেছেন, হয়তো বা অন্য কারো ব্যাপারে দেখেছেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি বলেছেন আমার ব্যাপারে, আমি বিশ্বাস করি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমলের কথা মনে হয়, সেই আমলটা হলো আমি যখনই ওযু করি, ওযু করার সাথে সাথে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি, কখনোই ওযু করার পরে 2 রাকাত নামাজ আমি ছাড়ি না। যখনই ওযু করি, ওযু করার সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু, ওযুকে স্বাগত জানাই 2 রাকাত নামাজের মাধ্যমে। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ বিলাল, এটাই তোমার ওই আমল যে আমলের উসিলায় তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে শুনে আসছি। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমাদের পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন আল্লাহ ওয়ালারা কলবের উপর মেহনত করেন। কলব যা তৈরি হয়ে গেছে, কামিয়াব সে। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, সে সফল, সে জান্নাতি, যার কলব পাক, যার কলব পরিষ্কার, কলবে নজরের গুনাহ নাই, কলবে দিমাগের গুনাহ নাই, কল্পনার গুনাহ নাই, কলবে কোনো ধরনের মিথ্যা কথার গুনাহ নাই, কলবে সুদের গুনাহ নাই, ঘুষের গুনাহ নাই, জুলুমের গুনাহ নাই, ছিনতাই, রাজাই, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, কোনো ধরনের অন্যায়ের গুনাহ কলবে নাই। আপনি বলবেন কলবে গুনাহ নাই আবার কি? রাসূল বলেন, যখনই কোনো গুনাহ করবে সাথে সাথে কলবে দাগ পড়ে, যখনই কোনো গুনাহ করবে কলবে দাগ পড়ে। একটা পর্যায়ে বান্দা গুনাহ করতে করতে পুরো কলব নাপাকে কালো, কয়লার থেকেও বেশি কালো হয়ে যায়। তখন ওর কাছে আর নামাজ ভালো লাগে না, তখন ওর কাছে রোজা ভালো লাগে না, জুমাও ভালো লাগে না, তখন হজ, রোজা কিছুই তার ভালো লাগে না। একটা পর্যায়ে ভালো না লাগা অবস্থায় মালাকুল মউতের সামনে হাজিরি দিতে হয়। তখন বেঈমান হয়ে অথবা ঈমান নিয়ে গেলেও জাহান্নামের কীড়া হয়ে যাইতে হয়।
এজন্য প্রিয় ভাই, আমাদের কলব পরিষ্কার করা দরকার আছে না নাই? প্রত্যেকেই আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করুন, আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন আহলুল্লাহদের সাথে সুসম্পর্ক রাখুন। যার যাকে ভালো লাগে আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক করলে ইনশাআল্লাহ ওই এক রজ্জুর মাধ্যমে, ওই এক রশির মাধ্যমে আল্লাহ ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছাবেন। আল্লাহওয়ালাদের রশি কি দাম! ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার শায়েখ ছিলেন শাহ নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। শয়তান মানুষের মৃত্যুর সময় মানুষকে বিভিন্ন বিষয়ে ধোঁকা দেয়। তো ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি তাফসীরে কবির লিখেছেন, মানে ওনার পরে এই পৃথিবীতে সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কবির, এর চেয়ে বড় কিতাব তাফসীরের কিতাব নাই। এই তাফসীরে কবিরের মুসান্নিফ, লেখক তিনি চিন্তা করলেন, শয়তান তো মৃত্যুর সময় এসে আমারে ধোঁকা দিব, আল্লাহ যে একটা দলিল দে। এই জন্য তিনি 100 দলিল কায়েম করেছেন। কত? 100 দলিল নির্ধারণ করেছেন। শয়তান যখনই যা বলবে আমি একটা একটা করে খণ্ডন করব, দলিল দিব। শয়তান এসে বলছে, ফখরুদ্দিন, আল্লাহ একজন নয়, আল্লাহ বহুজন। বলে আল্লাহ একজন, দলিল দাও, দলিল এটা। এভাবে দিতে দিতে লম্বা একটা সময় তিনি 100 দলিল দেওয়ার শেষ দিকে, তার মানে 100 দলিল দিছে, শয়তান যখন একটা একটা করে খণ্ডন করে ফেলছে, তাহলে তো ওনার দলিল নাই আল্লাহ একের উপরে, তাহলে বেঈমান হয়ে মারা যাবে না? 99টা দেওয়া শেষ, মাত্র আছে একটা, এটা দিবে আর শয়তান এটা কাটবে। তার মানে এত বড় তাফসীরের লেখক তিনি বেঈমান হয়ে মারা যাচ্ছেন। আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্কের কি লাভ? ওনার শায়েখ নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির কাশফ হলো। তিনি তখন উযু করতেছিলেন, আর তিনি কাশফের মাধ্যমে আল্লাহ ওনাকে দেখালেন। অন্তর্দৃষ্টিকে কাশফ বলে। আল্লাহওয়ালাদের কলবে এলকা হয়, কলবের মধ্যে ওনাকে আল্লাহ পাক এলকা করলেন, চোখের সামনে আয়নার মতো তুলে ধরলেন। নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওই হাতে যেই বদনা ছিল, লোটা ছিল, ওটার মধ্যে যে পানি ছিল ওইটা সহ এভাবে ছুঁড়ে মারলেন আর বললেন, আরে ফখরুদ্দিন বল, বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহ এক, যেটা কোনো দলিল দিতে হয় না। আল্লাহ যে এক, এটা দলিলের অভাব নেই, দলিল দিতে নেই, সবকিছু দলিল দিয়ে বুঝাইতে হয় না। বলে দাও বিনা দলিলে আল্লাহ এক, দলিল দিয়ে প্রমাণ করতে হবে না আল্লাহর একাত্মবাদ এত বেশি ইয়াকিন নসে কাতঈ দ্বারা প্রমাণিত। তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক, তোমার এই দলিল দেওয়ার সাথে তো খণ্ডন করবে, বেঈমান হয়ে মারা যাবে। সাথে সাথে শয়তান যখন সর্বশেষ আরো একটা প্রশ্ন করলো যে আল্লাহ এক, দলিল দাও, তিনি এবার শায়েখের ওই রুহানি তাওয়াজ্জুহ তার কাছ পর্যন্ত আল্লাহ পৌঁছাইছেন। এমন দলিল আমাদের বহু আছে হাদিসের পাতার মধ্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসে বহু দূর থাকা সেই যুদ্ধের কমান্ডারি করেছেন না হযরত সারিয়াকে, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, খুতবা দিতেছেন দাঁড়ায়া মুসল্লিদেরকে এক বিষয়ের উপরে। হঠাৎ খুতবার মাঝখানে বিষয় ভিত্তিকের, বিষয়ের বাহিরে আরেকটা কথা বলে উঠলেন। মনে করেন আমি কথা বলতেছি, আমি যদি এই পাহাড় এটা করো, এটা বিষয়ের বাইরে হয়ে গেল না? উনি এমন খুতবার মাঝখানেই বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। মুসল্লিরা সবাই অবাক, কি সারিয়া তো এখানে না, উনি তো 1 মাস আগে যুদ্ধের জন্য ইয়ামানে চলে গেছে। কিন্তু যুদ্ধের কমান্ডারি করতেছেন অনেক দূর থেকে, এখানে হযরত ওমর ফারুক কেন ইয়া সারিয়া বলে সারিয়ার ডাকতে? সারিয়া কোথায়? সারিয়া তো দেখি না, ও তো যুদ্ধে আছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে সাথী তুমি পাহাড়ের দিকে তাকাও, তোমার পিছনে পাহাড়ের পিছন দিক থেকে শত্রুরা আক্রমণ করতেছে, তোমরা যে উদাসীন হয়ে আছো, ওদিক থেকে আক্রমণ করলে তোমরা পরাজিত হয়ে যাবা। এরপরে বহু লম্বা সময়ের পরে ওমর ফারুক যে এই কথা বলেছেন, যখন তারা যুদ্ধ শেষ করে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার বাহিনী আসলেন মদিনায়, তখন তারা জিজ্ঞেস করছেন যে অমুক দিন অমুক তারিখে জুমার দিনে অমুক সময়ে হযরত ওমর ফারুক এই কথা বলেছে, তোমরা কি শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। সুবহানাল্লাহ। কে পৌঁছাইলেন? কুদরত আছে না নাই আল্লাহ? তারা বললেন হ্যাঁ, ওমর ফারুক যদি ওই দিন আমাদেরকে সতর্ক না করতেন, আমরা সবাই শহীদ হইতাম, সবাই শাহাদাত পেয়ালা পান করতাম, একজন টিকে থাকতাম না। কারণ যুদ্ধের কৌশল পাল্টিয়ে তারা যখন পিছন থেকে অতর্কিত হামলা চালাইতো, আমরা তো এদিক থেকে গাফলতের মধ্যে ছিলাম, আমরা এদিকে তাকিয়েছিলাম, ওদিক থেকে পাহাড়ের ঘাটির পিছন থেকে তারা আক্রমণ চালাইলে আমরা সবাই শহীদ হয়ে যেতাম। তাহলে বোঝা যায় এই কাশফ, এই ইলহাম, এই কুদরত আল্লাহ নবীর সাহাবাদের দিয়েও ঘটিয়েছেন।
বহু ঘটনা আছে। আল্লাহু আকবার। যাইতেছেন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, দেখেন যে যুবকরা আগুন পূজা করতেছে। কি পূজা করতেছে? বললো আগুন পূজা করতেছে, তোমাদের এটা লাভ কি? বলে আগুন পূজা করতেছে, লাভ হলো ও আমাদেরকে বাঁচাবে, আগুন আমাদেরকে পোড়াবে না, আগুন আমাদেরকে আমাদের বাঁচাই দিবে, আগুন আমাদের পোড়াবে না মরলে। তো তাহলে কতদিন পর্যন্ত তোমরা আগুন পূজা করতেছ? বলে অনেক দিন ধরে, যুগ যুগ ধরে আমরা আগুন পূজা করতেছি। তো তাহলে এখন একটু পরীক্ষা করে দেখো না আগুন তোমাদেরকে জ্বালায় কিনা, আগুন তোমাদেরকে একটা আঙ্গুল দিয়ে দেখো না। এবার তাও উল্টা পাল্টা প্রশ্ন ছুড়লো, আচ্ছা শেখ আপনি কার পূজা করেন? বলে আমি আল্লাহর পূজা করি। তো উনার পূজা করেন কেন? ওনার পূজা করি উনি আমাকে এই আগুন থেকে বাঁচাবে যদি আমি ওনার পূজা করি, এই জন্য। বলে তাইলে আপনি আগে আগুনে যায় দেখেন তো। মানে তাদেরকে উনি বলেছেন আগুনে যাওয়ার জন্য, তারা না যে পাল্টা বললো ঠিক আছে তাহলে আপনি একটু আগুনে ঝাঁপ দিয়ে দেখেন। তিনি বলেন আগুনে কি আঙ্গুল দিব না পুরো সশরীরে যাবো? বলে আপনার যেভাবে ইচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম পরে আগুনের ভিতরে ঢুকে গেলেন আর কি। লম্বা সময় থেকে জিকির আজকার করে ওখান থেকে বের হয়ে সোজা এসে দাঁড়ায় গেছে। সবাই অবাক, এটাও কিভাবে সম্ভব? তারা তো ঢুকতে চায় নাই, সাথে সাথে ওই যুবকরা সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে পারেন কি আল্লাহ? পারেন না? পারেন না? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমস্ত কাজ হবে আখিরাতের মুখী, আমাদের সমস্ত কাজ হবে আখিরাতের সফলতার জন্য। দুনিয়ার এই সময়টা আমরা আখিরাত বানাবো, যে যত বেশি আমাদের আখিরাতের সময়গুলো তত বেশি সুন্দর হবে।